আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। যারা মাটির পাতিল কিনে রেখেছেন অথচ যত্ন করতে জানেন না, তাদের জন্য ভিডিওটা। বা কীভাবে পরিষ্কার করতে হয় জানেন না। তো মাটির পাতিল সবসময় খুব সুন্দর করে ধুয়ে নিতে হয়, কারণ মাটির পাতিলে অনেক ধুলাবালি, মাটি থাকে। এইজন্য খুব সুন্দর করে এটা ধুয়ে ফেলতে হবে। আবার অনেক সময় পোকামাকড় ভিতরে ডিমও পেড়ে রাখে। এইজন্য আমি এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম খুব সুন্দর করে আমি এটা ধুয়ে নিয়েছি। এখন সারা রাতের জন্য রসুন পানিতে ভিজিয়ে রাখবো। আমি ২-৩টা রসুন দিয়ে সারা রাতের জন্য ১৩-১৪ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা আমি উঠিয়ে ফেলছি। উঠানোর সময় দেখবেন মাটির পাতিলটা একটু পিছলা, পিছলা লাগতেছে হাতে। এইজন্য এটা খুব ভালো করে আবার ধুয়ে ফেলতে হবে। এটাই লাস্ট আমার ধোয়া। এরপর আমি আর ধুবো না। খুব সুন্দর করে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মানে যাতে এই পিছলা যে ভাবটা এটা যাতে একদম চলে যায়। এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর রসুন পানিতে ভিজায় রাখলে কখনো হাঁড়ি পাতিল মাটির কিছুই হয় না। খুব সুন্দর থাকে। সারা জীবন আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আপনাদের রোদও দিতে হবে না। এই পাতিল কখনোই নষ্ট হবে না। তো আমি এটা ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে যাতে ধুলাবালি বা কোনো কিছুই যদি থেকেও থাকে যাতে চলে যায়। এটা আমার খুব সুন্দর করে আমার ধোয়া হয়ে গেছে। আমি ২-৩ বার করে ধুইছি। তো এখন আমি এটা পানি শুকাতে দিয়ে দিচ্ছি। আমার পানি শুকানো হয়ে গেছে। এখন আমি এটাতে সরিষার তেল পলিশ করে নেব, মানে A to Z সব জায়গায়। আপনারা ওইভাবে তেল দিয়ে নিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু তেল দিয়ে নিলে ভালো। আমি সবসময় শুনছি যে হাঁড়ি পাতিলে এইভাবে তেল পলিশ করে নিলে আপনারা হাঁড়ি পাতিল খুব সুন্দর থাকে মাটির, আর কিছু হয় না। আমি হাফ আমার যেহেতু আমি একটা হাঁড়ি নিয়েছি আর ঢাকনা নিয়েছি, আমার ঢাকনাটা পলিশ করা হয়ে গেছে। এখন আমি হাঁড়িতেও সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে পলিশ করে নিচ্ছি ভিতরে, তারপর বাহিরের সাইডটাও খুব সুন্দর করে পলিশ করে নেব, যাতে চারিদিক দিয়েই আমার সরিষার তেলটা মানে মিশে যায়। তো এই 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 তেলের ভিতরেই আমি এখন ধুইনি, এর মধ্যে আমি ২ মগ পানি দিয়ে তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ২ চামচ। আপনারা চাইলে এখানে লেবুও দিতে পারেন, কিন্তু আমি হলুদের গুঁড়াই দিই। তার জন্য আমি হলুদের গুঁড়া দিয়েছি। তো এখন আমি লো হিটে লো হিটে আমি এটা বয়েল করব পানিটা। অনেকে হাই হিট দিয়ে ফেলেন চুলায় দেওয়ার সাথে, সাথে। হাই হিট দিবেন না, ১ম এ লো হিট দিবেন, তারপর হাই হিট, মানে তারপর চুলাটা বাড়ায় দিন। তো আমার হয়ে গেছে, আমার হাঁড়িটা একদম রেডি এখন রান্নার জন্য। তো এখন এরকমভাবে আপনারা ধুলে সারা জীবন এই হাঁড়ি ইউজ করতে পারবেন, কিছুই হবে না। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।